শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, ময়না তদন্ত করা এটা জায়েজ কিনা? ময়না তদন্ত স্বাভাবিকভাবে না জায়েজ। একটা মানুষকে অপারেশন করা মৃত্যুর পরে এটা খুবই অন্যায়। কিন্তু যদি এমন ব্যক্তি হয় যেটা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করতে পারে, তাহলে এই সমস্যা সৃষ্টিটা ট্যাকেল দেওয়ার জন্য যদি ময়নাতদন্ত করে রিপোর্টটা রাখে, তাহলে এটা শরীয়ত জায়েজ রেখেছে। কিন্তু যত্রতত্র যে কেউ এই ময়নাতদন্ত করা সঠিক নয়। একটি প্রশ্ন নিচ্ছি, শিশুরা অধিকাংশ সময়, ছোট বাচ্চারা বদনজরের শিকার হয়, তাদের নজর লাগে যেটা, এতে তারা অনেক বাচ্চা শুকিয়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হয়, খাবার খেতে চায় না। তো এই বদনজর থেকে বাচ্চাদেরকে হেফাজতের কোনো আমল আছে কিনা? ধন্যবাদ। বদনজরটা এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নজর হাক্কুন, মানে বদনজরটা হয়, এটা হতে পারে। এ কারণে সেখানে আমরা যদি দুই কুল, যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই দুইটা পড়ে পানিতে ফুঁ দিয়ে বাচ্চাটাকে খাওয়ায় দিলে অনেক সময় এটা দূরীভূত হয়ে যায়। এমনিভাবে অনেকে 4টা কুলের কথাও বলেছেন, মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, সূরাতুল ইখলাস এবং কাফিরুন। এবং আরেকটি তো উঈদুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই যে আয়াতগুলো, বিশেষ করে সূরাতুল ফাতিহার ব্যাপারে তো আল্লাহ রাসূল বলেছেনই, সূরাতুশ শিফা, শিফা, যে লিকুল্লি দাইন, প্রত্যেকটি রোগের জন্য কিন্তু সূরাতুল ফাতিহা উপকারী। তারপরে যে কোনো রোগের জন্য যদি নিয়ত সহি করে, যদি খুলুসিয়তের সাথে যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফুঁ দেওয়া হয়, তাহলে এই ধরনের বদনজর থেকে আল্লাহ পাক হেফাজত করেন। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন।